रहूंगा यार, मर भी गया तो मैं तुझे करता रहूंगा प्यार, सपना समझ के भूल न जाना, ओ नकील बेगम साथ निभाना दिलदारो। কেমন মনে হচ্ছে নাকি তুমি 4 লাখ টাকার মধ্যে 90,000 টাকা দিয়েছো আর বাকি টাকাটা কবে দেবে তাই বলো। দুবো এখনো সম্পূর্ণ টাকাটা আমার হাতে আসেনি। কবে আসবে তোমার হাতে? অত টাকা করছো কেন বাল? তোমার টাকার অভাব কিসের আছে? তোমার খাওয়া পড়া হাত খরচা ভিসার কিনা জাঙ্গিয়া কিনা সমস্ত টাকাই তো আমি দিচ্ছি তোমাকে, আবার অত টাকা করছো কেন? শুধু ভিসা কিনা জানিয়ে কিনা টাকা দিলেই হবে নাকি? বিটিটাকে যে আমার রেপ কেসে ফাঁসালাম ও লেগে যে আমি টাকাটা ব্যাংকে পেশ করব মনে করছি, তা তুমি দাও, দিলেই তো আমি ঝামেলা থেকে মুক্তি পাই বলো। তোমার মেয়ে তখন ভাতার নাই কো, তুমি যদি চাও তোমার মেয়েকে আমার বাড়িতে রাখতে পারো, ওর খাওয়া পড়ার সমস্ত দায়িত্ব আমি নিয়ে নেবো। তুমিও তো চরিত্রহীন কেন গো? কে চরিত্রহীন? তুমি আমার কে? কেন আমি কি করে চরিত্রহীন হলাম? তুমি আমার কাছেও শুভ, আমার মেয়ের কাছেও শুভ। আমি বললাম তোমাকে তোমার মেয়ের কাছে শুভ। তা তুমি কি বলতে চাইছো? তুমি বলছো তোমার মেয়ে আমার বাড়িতে থাকুক। হ্যাঁ তা কি থাকবে, তা কি হয়েছে? প্রতিদিন 3 বেলা নতুন ঢাকায় জামদানি শাড়ি পরবে, 3 বেলা মাছ মাংস দিয়ে ভাত খাবে, থাকবে তা কি হয়েছে কি? তোমার মনের মতলবটা কি বলো তো সত্যি করে? আমার মতো ভালো সৎ মানুষের মনের মতলব আবার কি হতে পারে? নিজের আমার বাড়িতে থাকবে মেয়ের মতো? আসল কথাটা মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেছিল। তোমার মনে না বিশাল সন্দেহ। এখন কি বলতে গেছিলে তুমি বউ মেয়ের মতো? হ্যাঁ আমি বুঝতে পারিনি নাকি? তুমি সব বুঝো হেই ঢাপসা গুদি। বাল মুখে তো আমি ধাপসা করছি। নারকেল বেগম মিষ্টি করে ভালো বলে আমি আর তোমার সাথে কোনোদিন কথা বলবো না দেখবা। ও জানুয়ানো মিথ্যা করে বললাম গো নারকেল বেগম। তাকাও তুমি হচ্ছে আমার মাল ফেলানো যন্ত্র, তোমাকে দুঃখ দিলে যে আমি নিজের কাছে পাপী হয়ে থাকবো নারকেল বেগম। কি বললে তুমি? তার মানে তুমি আমাকে ভালোবাসো না, শুধু কইতে চাও নাকি? ফেদা কথায় ভুল বুঝো কেন বলো তো তুমি? তা তুমি বলছো কেন মাল ফেলানো যন্ত্র? তুমি কাদা বুঝো অথচ লেটে বুঝো। একটা ছেলের সাথে যখন একটা মেয়ের রিলেশন থাকে না, তখন তাদের গভীর সম্পর্ক কখন হয় জানা যায় তোমার? ওইসব আমি জানিও না, জানতেও চাই না। এটা তোমাকে জানতে হবেই নারকেল বেগম, না হলে তুমি কি করে বুঝবে তোমার সাথে আমার কতটা ভালোবাসার গভীর সম্পর্ক আছে? বেলা বলো শুনছি। প্রথম দেখাতেই তোমার রূপে পাগল হয়েছিলাম আমি। তখন আমি মনে ভাবলাম নারকেল বেগমের উপরটা যদি এত সুন্দর হয় তাহলে ভিতরকার ওই আমফালাটা কত সুন্দর হবে। তখন আমার ওই আমফালা দেখতে খুবই ইচ্ছা হলো। তা সত্যি নারকেল বেগম তোমার আমফালা হায় রে আমফালা, ওই আমফালা লেগেই তোমাকে আমি মনে প্রাণে ভালোবাসি জান। তাহলে তুমি আমার রূপ জৈবন দেখে ভালোবাসোনি, আমার আমফালা দেখে আমার প্রেমে পড়ে যাও। প্রত্যেকটা ছেলে আমফালার জন্যই পাগল, কেন বুঝো না নারকেল বেগম তুমি? সবই বুঝি না, বুঝার মতো বাচ্চা মেয়ে নয় আমি। সে তো তোমার আমফালা মানে তাকাইলেই আমি বুঝতে পারি। কি বুঝতে পারো? তোমার আমফালা আমি ছাড়াও ইয়ার আগে অনেকজনই খেয়েছে। কি করে বুঝলে তুমি? সাইড গুলো বিশাল কালো হয়ে গেছে সেই জন্য বুঝলাম। ওটা এমনি হয়ে যায়, জানিয়ে পড়ে সবসময় থাকি বলি সেই জন্য। মাঝে এলো ভরা রস আর কাঁচকি লেবুর রস দুটোকে পাইল করে ওখানে লাগাবে, তাহলে কালো দাগটা মিটে যাবে। কেন লাগাবো ওখানে? আর না হলে ওখানে চুমু খেতে গিয়ে নিজেকে বড় অমানুষ লাগছে আমাকে। কিসের জন্য? বড় ভাই নিয়ে আইছি নারকেল বেগমের ভাতাকে, এবার যা বলার বলে দাও। এখন আমি যেটা তোকে বলবো তা কান খুলে চুপচাপ শুনবি। বলেন এমএলএ সাহেব। তোর ওই নোংরা দুশ্চরিত্রহীন ছেলে ফুটো আমার ঘরের সৌন্দর্য রূপসী বউকে নিয়ে আনন্দ ফুর্তি করছে, তাই তোর ছেলেকে আর আমার বউকে যতদিন না আমি খুঁজে না পাই নারকেল বেগম আমার কাছে বইয়ের মতো থাকবে। আর এটা তোকে মেনে নিতে হবে। ছেলে দোষ করেছে, ছেলে সাজা ভোগ করবে, সেখানে আমার আর নারকেল বেগমের কি দোষ আছে? আছে বে আছে। ছেলেকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছিস কিন্তু শিক্ষা দিস নিকো। আর শিক্ষা না দেওয়ার কারণেই ও এত বড় বারোচুদা ছেলে তৈরি হয়েছে। ও আমার বইয়ের পাকানলি ছিনিমিনি খেলছে, ফালতুর বইয়ের পাকানলি ছিনিমিনি খেলছে, নারকেল বেগমের মেয়ের পাকানলি ছিনিমিনি খেলছে। আর এইসব পাকানগো নাকি মগের মূল্য নাকি? তোর ছেলে যখন যে পাকানটাতে ইচ্ছা হবে সেই পাকানটাকে চেক করবে। তাই যেটা বললাম নারকেল বেগম যখনই এখানে আসতে চাইবে তখনই ওকে আর বাধা দিবি না, আসতে দিবি। আর যদি আসতে না দিবি তোর ওই মাথার খুলিটাকে উড়িয়ে দেবো আর একটা পা কেটে তোকে 1.5 মনের বস্তায় ভরে নদীর জলে ভাসিয়ে দেবো। বুঝতে পেরেছো তো কাকা? নারকেল বেগম এখানে কিসের জন্য আসতে চাবে আর এসি বাবু কি করবে? তোর বউকে লল দেবো রে বোকাচুদা। বুঝতে পেরেছিস তো কেন আসবে এখানে? হ্যাঁ বুঝতে পেরেছি, তোমার হাতে ক্ষমতা আছে তাই আমাদের মতো গরিব অসহায়দের উপরে জুলুম চাপাচ্ছ। বোকাচুদা এটা জুলুম কি বে? এটা তো তোদের পাও না বে। আমার সৌন্দর্য রসে ভরা বইয়ের উপরে তুই ছেলে জুলুম চাপাচ্ছে সেটা তো আমি সহ্য করছি, আর সেটা তো তুই তো ছেলে বে বোকাচুদা। সে অত বড় একটা অন্যায় করছে আমি সহ্য করছি, তাহলে আমি একটা ছোটখাটো অন্যায় করছি তা তোকে সহ্য করতে হবে না? ঠিকই বলছে কাকা, এটা আপনাকে করতেই হবে। চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না, তোকে আর তোর বউকে ছেড়ে দিচ্ছি ঠিক আছে? ওকে আর কিছু বলার দরকার নেই, আমি আসবো তোমার কাছে। ঠিক আছে যাও, তোমার ভাতারকে বাইরে যাও, আর কালকে সন্ধ্যে 7টার সময় আসবে। চলে এসো। বড় ভাই যেমন কুকুর তেমন মুগুর মারা হয়েছে কিন্তু ওদিকে। মুগুর না মারলে দিনের দিন ওরা আশকারা পেয়ে যায়, বুঝলি তো? হ্যাঁ বুঝতে তো হবেই, না বুঝে কি উপায় আছে? এক কাজ করতো। হ্যাঁ বড় ভাই বলো। ফালতু বোকাচোদা সে সকাল 7টার সময় বাজারে ঝুলাইতে বাড়ি গিয়েছে, এখনো পর্যন্ত আসছে না কেন? একবার গিয়ে দেখ তো।
একবার যা যেই দেখ তো। ঠিক আছে বড় ভাই, আমি এখনই যাচ্ছি।